এই সুন্দর সুন্দর কেকগুলো দিয়ে শুরু হয়েছিল আমার নতুন ফ্রিজের উদ্বোধন। মানে আমার কেকের বিজনেস আছে সেটা তোমরা সবাই জানো। এই কেকের বিজনেস করে আমি কিছু কিছু টাকা আলাদা করে জমিয়ে রাখতাম, মানে সবকটা কেক থেকে আমি কিছু কিছু টাকা আলাদা করে রাখতাম। সেই টাকা দিয়ে আমি একটা নতুন ফ্রিজ কিনেছি। তোমরা হয়তো অনেকে দেখেছো, আবার অনেকে দেখোনি। তো যাই হোক, প্রথমে যে কেকটা দেখতে পাচ্ছ, এটা আমার কাছে যে অর্ডার করেছিল সে দুটো কেক অর্ডার করেছিল। যখন আমি এই কেকটা ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা, তখনই সে আরেকবার ফোন করে বলে তার আরও একটা কেক লাগবে। তো তারপরে আমি সঙ্গে সঙ্গে আবার কেক বেক করে সেটা ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ একদিন ফ্রিজে রাখলে সেটা ভালো হয় টেস্টটা। তারপরের দিন আমি ডিজাইন করে কাস্টমারকে দিয়ে দিই। তো এটা বাইক থিমের মধ্যে কাস্টমার নিয়েছিল, শুধু বাইকের পিকচারটা বসিয়ে একদম সিম্পলের মধ্যে ডিজাইনটা নিয়েছে। আর দুটোই কেক নিয়েছিল পাইনাপেল ফ্লেভার, এটাও পাইনাপেল ফ্লেভারের মধ্যে ছিল। আর সেকেন্ড কেকটা দেখছো, এইটাও সেই অর্ডার করেছিল পাইনাপেল ফ্লেভারের মধ্যে। তার একটাই ডিমান্ড ছিল দুটোই কেক যেন পাইনাপেল ফ্লেভার হয়। আর দুটো কেকের মধ্যেই দু রকমের পিকচার ছিল। প্রথম পিকচারটা তোমরা দেখতেই পেয়েছো, বাইকের মধ্যে ছিল। আর যে সেকেন্ড পিকচারটা আছে, এটা যার বার্থডে ছিল, মানে যেই বাচ্চাটার বার্থডে ছিল তার পিকচারটা বসাতে বলেছিল। আর যেহেতু এইসব পিকচার আমাদের কাছে আগে থেকে থাকে না, তো এটা আনতে হয় করে আমাদের। তো বাইকের পিকচারটা আমার আগের দিনই করা হয়ে গেছিলো, কিন্তু যেহেতু এটা আবার আর্জেন্ট অর্ডার দিয়েছে, এটা আমি আবার পরের দিন সকালবেলা এই পিকচারটা করতে চলে গেছিলাম। তো এই দুটো কেককে ফটো তোমরা দেখতেই পেলে। এই দুটো কেকের মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যে থার্ড কেকটা দেখছো, এই কেকটা আমার কাছে সেদিনকার সকালবেলা, মানে একদম সকালবেলা অর্ডার এসেছিলো। আমার একটা ফ্রেন্ড অর্ডার করেছিল, ও আমার কাছে প্রায় সময় কেক নেয়। আর যখনই অর্ডার করে তখনই আর্জেন্টই অর্ডার করে, কিন্তু সেদিনকে একটু তাড়াতাড়ি করেছিল, কিন্তু পরের দিন সকালবেলা। তো যাই হোক, ও যখনই কেক অর্ডার করে তখন কোনো রকমেরই কাস্টমাইজ করে না ও, মানে ডিজাইনটা আমার মতন করে করতে বলে। আর যেহেতু আগের দুটো কেকের এই দুটো কালার আমার কাছে ছিল, তাই আমি ভাবলাম এই দুটো কালার দিয়ে ডিজাইনটা করে দিই। আর ডিজাইনটা কিন্তু সিম্পলের মধ্যে ভালোই দেখতে লাগছিল। আর নামটাও বসিয়ে দিয়েছি আমি। আর এই ছিল আমার থার্ড কেকটা। এই কেকটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যে এর পরের যে কেকটা আছে, এই কেকটা ছিল বেন্টো কেকের মধ্যে। এই কেকটা আমার কাছে অর্ডার এসছে, মানে কি বলবো, যখন আমি কেকটা বেক করে ফ্রিজে রেখে ফটো বানাতে গেছিলাম, তখন আমাকে কাস্টমার ফোন করে বলে তার একটা ছোট বেন্টো কেক লাগবে। মানে সেদিনকার যে আমি কতটা তাড়াহুড়ো করে সবকটা কেক করেছি কি বলবো তোমাদের। কিন্তু যেহেতু কাস্টমারদের অর্ডার তো নিতেই হবে, আমাদের হোম বেকারদের এরকমই হয়, মিনিটে মিনিটে কাস্টমারদের কল আসে আর অর্ডার আসে। যাই হোক, এইটা কি ফ্লেভার ছিল আমার অত মনে নেই, কাপেল থিমের মধ্যেই ছিল এটা। এটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই চারটে কেকের মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট করো। আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও, আমাকে ফলো করতে ভুলো না। ওকে, টাটা।